আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে পৃথিবীতে কিন্তু বনি আদমের হ্যাঁ দুইটি জাতি আছে। একটি হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। এই জাতি হচ্ছে সবচেয়ে বিশৃঙ্খল এবং ফেতনাকারী জাতি। হজরত নূহ আলাইহিস সালামের যে 22টা কওম ছিল, যে 22টা হ্যাঁ বংশ ছিল, নূহ আলাইহিস সালামের আমলে এই 22টির মধ্যে 21টি জাতি কিন্তু ইয়াজুজ এবং মাজুজের হ্যাঁ হ্যাঁ ইয়াজুজ এবং মাজুজের বংশধরদের মধ্যে উপস্থিত। একটি জাতি আছে শুধু পৃথিবীতে বসবাস করে, তা কিন্তু আমরা জানি না। আর হজরত নূহ আলাইহিস সালামের আমলে যে ইয়াজুজ এবং মাজুজ যে জাতিতে পরিণত হয়েছে, ফেতনা এবং বিশৃঙ্খলার সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি করার জন্য, যারা বিশৃঙ্খলা করার জন্য যে জাতি উপস্থিত আছে, সেই জাতি কোথায় আছে এখন আমরা কি জানি? এটি হচ্ছে গিরিপথে যে যে ইয়াজুজ এবং মাজুজ এমন এক জায়গায় বসবাস করত, যেই জায়গায় সূরা কাহাফে সমস্ত বর্ণনা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছে। সূরা কাহাফে প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ তাআলা ইয়াজুজ এবং মাজুজের বিষয় কিন্তু উল্লেখ করেছেন। আমরা তা কিন্তু জানি না, কিন্তু আমরা সবাই জানার চেষ্টা করব ইয়াজুজ এবং মাজুজ কী এবং কারা এবং কোথায় বসবাস করে। তাহলে কিছু সংক্ষিপ্ত আকারে বিস্তারিত একটু শুনুন। ইয়াজুজ এবং মাজুজ হজরত নূহ আলাইহিস সালামের যে 22টা কওমের মধ্যে 21টা কওম একটি পাহাড়ের এক প্রান্তে বসবাস করত, আরেক প্রান্তে বসবাস করত কিন্তু এক গোত্র। যেই গোত্র, যে 21টা গোত্র, এই দুইটা এই যে গিরিপথটা আছে, দুইটা পাহাড়ের এদিক, এই পাশে এবং ওই পাশে, এই পাশে হঠাৎ করে এক ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইন কে আল্লাহ তাআলা উনি ছিল ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর। উনি সমস্ত পৃথিবীর মানুষদেরকে খোঁজখবর নিতেন। তখন এক সময় বাদশাহ জুলকারনাইন যখন এই পাহাড়ের মধ্যে উপস্থিত করলেন বা এই গিরিপথে উপস্থিত করলেন, তখন একদল মানুষ হজরত বাদশাহ জুলকারনাইনকে যে বলতেছে, বাদশাহ জুলকারনাইন, আমাদেরকে এই ইয়াজুজ মাজুজের ফিতনা এবং উচ্ছৃঙ্খল থেকে আমাদেরকে বাঁচান। হ্যাঁ, তখন আমি আপনাদেরকে বলছে, যদি বাঁচান বা এই দুই পাহাড়ের মধ্যে একটি আপনি একটি দেওয়াল তৈরি করে দেন বা একটা রাস্তা বন্ধ করে দেন, তখন আপনি যদি এটা করেন তাহলে আপনাকে আমরা খাজনা দেব। তখন এটার প্রতি উত্তরে বাদশাহ জুলকারনাইন বলছেন, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর বাদশাহ বানিয়েছেন, সমস্ত কিছু নাজ নিয়েছেন, আমার কোনো কিছু দরকার নাই, তোমরা আমাকে সাহায্য করো, তাহলে আমি এই রাস্তা বন্ধ করে দেব। তখন বললেন, তোমরা লোহার ইস্পাত নিয়ে আসো, লোহার ইস্পাত দিয়ে, তখন লোহার ইস্পাত গলিয়ে তখন ফু দিয়ে গলিয়ে, আগুন ধরিয়ে গলিয়ে, তখন আবার বলতেছে তোমরা গলিত তামা নিয়ে আসো। তখন এটার উপরে তামা ঢেলে দেয়। তখন এটা তামা ডালার উদ্দেশ্য হচ্ছে লোহাটা গালানোর পরে তামা দিলে মানুষে যদি বুঝতে পারে এটি একটি চাদর দ্বারা ঢাকা আছে। এইভাবে আল্লাহ তাআলা কিন্তু যে বিশৃঙ্খলা জাতিকে, যে 21টা জাতিকে এরকম আটকে রাখছে, একটা জাতি কিন্তু পৃথিবীতে বাস করে। এই জন্য আমরা কিন্তু জানি না, খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কিয়ামতের পূর্বে কিন্তু এই বাঁধ ভেঙে দিবে তারা, কিন্তু এই রাস্তা, এই দেওয়াল ভেঙে কিন্তু পৃথিবীতে চলে আসবে। তখন কিন্তু একেবারে বিশৃঙ্খল অবস্থা থাকবে, ঈমান হারা হয়ে যাবে মানুষ কিন্তু ঈমান হারা হয়ে যাবে। সকালে ঈমান নিয়ে বাহির হবে, বিকালে কিন্তু কাফের হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, একটা হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, হে আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আমি হাজির আছি। তখন আল্লাহ বলবেন, তুমি তোমার এই উম্মতের মধ্য থেকে জাহান্নামী দলকে আলাদা করো। তখন জাহান্নামী দলকে আলাদা করার জন্য যখন বলবেন আল্লাহ তাআলা, আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, জাহান্নামী কারা? তখন বলবেন 1000-এর মধ্য থেকে 990 জনই হচ্ছে জাহান্নামী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা
কারা হবে, এই তাদের মধ্যে থেকে একজন করে কারা হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা সুসংবাদ গ্রহণ করো, তারা হচ্ছে এই ইয়াজুজ মাজুজের দল, তোমরাই হবে তাদের এই কয়েকজনের মধ্য থেকে একজন করে। এইরকম আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু যাহা দেখেন অসংখ্য 21টা জাতি কিন্তু বসবাস করতেছে এই পাহাড়ের ওই পারে। এজন্য যারা পরিমাণ ঈমান নিয়েও দুনিয়া থেকে বিদায় হবেন, 10 দুনিয়া পরিমাণ কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলার হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা মতো আমরা জীবন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করি, ইনশাআল্লাহ দুনিয়াও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।